সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হল নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়া। আলোকিত ও আনন্দিত মানুষ হতে হবে। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর উদ্দেশ্য হল মনুষ্যত্ব, নৈতিকতা, মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। সোমবার সকালে মোংলার চাঁদপাই মেসের শাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন ডক্টর ফরিদ। সন্তান যদি মানুষ হয়, ভালো মানুষ হয়, মানবিক মানুষ হয়, গুণী মানুষ হয়, সে বাস্তব জীবনে সফল না হলে ব্যক্তি জীবনে খুব ভালো থাকবে, সে পারিবারিক জীবনে ভালো থাকবে। এই জন্য আমি বলবো যে আপনাদের সন্তানকে শিখান যে মিথ্যা বলা অন্যায়, দুর্নীতি অন্যায়। আমরা ছোটবেলায় শিখেছি, এই কৌমুদী শিশু দেখে আমি একটা মেয়েকে দেখে হাসছিলাম এখানে, যে ছোট বাচ্চারা বসে আছে, যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমরা আদর্শ কিছু করতাম তখন। যদি কেউ চায় সে বেরিয়ে আসবে, ভালো কিছু করবে, তাহলে অনেক কিছু করা সম্ভব। জীবনটাকে সাজানোর জন্য আমাদেরকে সবসময় মুরব্বীদের সম্মান করতে হবে, সবসময় সবাইকে মাথায় রেখে কাজ করতে হবে, সবসময় টার্গেট নিয়ে কাজ করতে হবে, তাহলে তোমার সফল হবে। কিন্তু আমি অন্য একজন তোমাদের সঙ্গে এসে চেষ্টা করবো গল্প করার জন্য, জীবনের গল্প শেখার জন্য। কারণ আমাদের সন্তানরা এখন দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, মানে তারা মূল ধারা থেকে তারা ছিন্ন হয়ে পড়ছে। এটার জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, রাজনৈতিক দুর্বলতা দায়ী। আমাদের যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বলবো, দয়া করে বিদ্যালয়ের ভিতরে রাজনীতি আনবেন না। আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হুসাইন পনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি রশিদুজ্জামান শিশির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ রুস্তম আলী, প্রাক্তন শিক্ষার্থী শেখ শাকির হোসেন। অতিথিরা বলেন, পড়াশোনায় মনোযোগী হতে হবে, আধুনিক জ্ঞান বিজ্ঞানে আয়ত্ত করতে হবে, পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই মাদক থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে, যারা আমরা সমাজের নেতৃত্ব দেয়, দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনকে এই মাদক মুক্ত রাখতে পারলেই আমরা একটা সুন্দর জাতি উপহার দিতে পারবো। প্রতিটি গার্জিয়ানকে বলবো, আপনারা শিক্ষার ব্যাপারে ছেলেদেরকে আগ্রহ বাড়ান, আগ্রহ তৈরি করুন। কারণ আজকের যে শিশু, কালকে সে আগামী দিনে সে হবে আমাদের এই দেশের ভবিষ্যৎ। আমি এই স্কুলকে অনেক দূর নিয়েছিলাম খেলাধুলার জন্য, এটাও একটা সুনামে এই স্কুলে দাঁড় করেছিলাম। আজকে এই 17 বছর এই স্কুল থেকে আমরা বঞ্চিত। আমি শিক্ষার্থীদের দোষ দিব না, যেহেতু যে সরকার ছিল, যে বেসিক সরকার ছিল, সেই সরকারের কথা মতো ওনাদের চলতে হয়েছিল। এই নূর আলম যখন এই স্কুলের সভাপতি ছিল, তখন এই স্কুলে দীর্ঘ পাইপ ছিল। শিক্ষার মান কেমন ছিল এই এলাকাবাসী জানে। হতাশ হওয়া যাবে না। যারা ফেল করেছে তাদেরও বলবো হতাশ হওয়া যাবে না। যারা হয়তো জিপিএ 5 এসএসসিতে পাইনি, ইন্টারমিডিয়েটে পাবে, এবং কোনো ক্লাসে আজকে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল, হতাশ হওয়া যাবে না। 1009 বার দিয়ে তারা 1000 পয়েন্ট করতে পেরেছে, সেটি আমাদের মনে রাখতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।